গাজীপুরে কারাগারে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন পাবেন না বিশেষ সুবিধা, থাকবেন সাধারণ কয়েদি পোশাকে। আয়কর রিটার্ন হলফনামার তথ্য প্রকাশ, পূর্বাঞ্চলে প্লট সহ শেখ হাসিনার কাছে কয়েক কোটি টাকা, মেয়েকে দেন 5 কোটি। শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে অ্যামনেস্টির তীব্র সমালোচনা, বলছে অন্যায়ময় ও ন্যায্য প্রক্রিয়াবিহীন। হোয়াইট হাউসে ট্রাম্পের নৈশভোজে উপস্থিত টেসলার সিইও ইলন মাস্ক, দ্বন্দ্বের পর প্রকাশ্য দ্বিতীয় মিলন। এবং ঢাকা স্টেডিয়ামে 22 বছর পর ঐতিহাসিক জয়, হামজাদের জন্য 2 কোটি টাকা বোনাস ঘোষণা ক্রীড়া উপদেষ্টার। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জুলাই মাসের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে 5 বছরের সাজাপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। কারাবিধি মোতাবেক ডিভিশন 1-এর সুবিধা বাতিল হয়ে যাবে এবং তিনি ডিভিশন 2-এর সুবিধা পাবেন। তবে তাকে এবার সাধারণ কয়েদির পোশাক পরিধান করতে হবে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, ডিভিশন 1-এর বন্দী যদি সাজাপ্রাপ্ত হন, স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন 2-এ রাখা হয়। সাবেক আইজিপি মামুন সরকারি অনুমোদন পেলেই ডিভিশন 2 সুবিধা বহাল থাকবে, না হলে তিনি সাধারণ কয়েদি হিসেবেই থাকবেন। কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, বিচারাধীন মামলায় বন্দীদের সামাজিক মর্যাদা, শিক্ষা ও জীবনধারার ভিত্তিতে ডিভিশন সুবিধা দেওয়া হয়। 3 ধরনের ডিভিশন রয়েছে, ডিভিশন 1, 2 ও 3। বীর উত্তম, বীর বিক্রম, স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রফেসর অব ইমিরেটসরা সাধারণত ডিভিশন 1 পান। আল মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে 150-র বেশি মামলা আছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা, আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী থেকে জানা গেছে, শেখ হাসিনার সম্পদ 2024 সালে 4 কোটি 71 লাখ টাকার স্থাবর ও অস্থাবর। এর মধ্যে রয়েছে পূর্বাঞ্চলের প্লট, গোপালগঞ্জে কৃষি জমি, 3 তলা ভবন, 2টি গাড়ি, গয়না, আসবাবপত্র ও ব্যাংক অর্থ। আগের বছর তার সম্পদ ছিল 9 কোটি 23 লাখ, যার 5 কোটি তিনি কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে উপহার দিয়েছেন। আসাদুজ্জামান খান কামালের সম্পদ প্রায় 10 কোটি 25 লাখ টাকা। এতে নগদ, ব্যাংক, বন্ড, শেয়ার, 2টি গাড়ি, আসবাবপত্র, বাড়ি ও কৃষি জমি অন্তর্ভুক্ত। দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে, শেখ হাসিনার সম্পদের কিছু তথ্য হলফনামায় গোপন করেছেন, তবে নির্বাচন কমিশন এখন আর ব্যবস্থা নেওয়ার আইনগত সুযোগ নেই। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতকে নতুন করে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, চিঠি এখনো পাঠানো হয়নি, তবে নোট ভার্বাল আকারে তা প্রস্তুত হচ্ছে এবং আজই পাঠানো হতে পারে। এই চিঠির সঙ্গে মামলার রায়ের কপি পাঠানো হবে না, তবে রায়ের বিষয়টি উল্লেখ করে 2 জনকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার পরপরই তাদের ফেরাতে চিঠি পাঠানোর কথা জানানো হয়েছিল। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এর আগে প্রত্যর্পণের জন্য পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে অন্যায়ময় ও ন্যায্য প্রক্রিয়াবিহীন বলে সমালোচনা করেছেন। সংস্থার মহাসচিব অ্যাগনেস কালামার্ট জানিয়েছেন, 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছিল। দায়ীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার হয়নি এবং মৃত্যুদণ্ড আরও তীব্র মানবাধিকার লঙ্ঘন। প্রায় 1400 জন নিহত ও হাজার হাজার আহতদের জন্য নিরপেক্ষ বিচার প্রয়োজন ছিল। এমনকি ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়েছে, আসামি পক্ষের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগও দেওয়া হয়নি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।
জুলাই গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেওয়ার পর যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তা অন্যায়ময় ও ন্যায্য প্রক্রিয়াবিহীন হিসেবে আয়ত্ত করেছে। সংস্থার মহাসচিব অ্যাগনে কালামার্ট সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলেন, 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় ঘটেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অভিযোগ। যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার প্রয়োজন ছিল, কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সঠিকভাবে চালানো হয়নি বলেও জানান তিনি। কালামার্ট আরও মন্তব্য করেন, ভুক্তভোগীদের ন্যায্য বিচার ও জবাবদিহিতা প্রয়োজন। মৃত্যুদণ্ড বিধান মানবাধিকার লঙ্ঘনকে আরও তীব্র করে তোলে। এটি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি। কোনো ন্যায্য বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের স্থান নেই। অ্যামনেস্টি বলেছে, ওই সময় প্রায় 1400 জন নিহত ও হাজার হাজার আহত হয়েছিল। তাদের পরিবার ও আহতদের জন্য অধিকার ভিত্তিক এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়া আবশ্যক ছিল। কিন্তু ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সংস্থার আশঙ্কা রয়েছে। আদালতের স্বাধীনতার অভাব এবং বিচার গতিবহুল বিতর্কিত ছিল বলেও দাবি করে অ্যামনেস্টি। কালামার্ট অভিযোগ করেন, বিচার অত্যন্ত দ্রুত গতিতে হয়েছে এবং আসামি পক্ষকে তাদের প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হয়নি। আইনজীবী থাকা সত্ত্বেও শেখ হাসিনার পক্ষে তার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ পায়নি। পাশাপাশি তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় কিছু প্রমাণ যা বিরোধপূর্ণ, সেগুলো সমালোচনামূলক জিজ্ঞাসাবাদ বা ক্রস এক্সামিনেশন পর্যন্ত অনুমোদন পায়নি। এর আগে OHCHR এবং প্রতিবেশী দেশ ভারতও রায়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং পলাতক অবস্থায় রয়েছেন, তাই আপিল করার সুযোগ নেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া ঘিরে দলের মধ্যে অস্থিরতা প্রকাশ পেয়েছে। চট্টগ্রাম 4 ও অন্যান্য গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা বিক্ষোভ চালাচ্ছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি নির্বাচনী তফসিলের আগে দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দলের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে। এই পরিস্থিতি নির্বাচনের আগে বিএনপির ভিতরে দ্বন্দ্ব ও চাপ আরও তীব্র করে তুলেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ঘনিয়ে আসতেই বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অস্থিরতা প্রকাশ্যে এসেছে। 3রা নভেম্বর 237টি আসনের প্রাথমিক তালিকা প্রকাশের পর থেকে অর্ধশতাধিক আসনে বিক্ষোভ, সড়ক ও রেল অবরোধ, মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলনের খবর পাওয়া গেছে। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, দীর্ঘদিন সংগঠনের সক্রিয় নেতাদের প্রত্যাশা পূরণ না হওয়ায় এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বনাম স্থানীয় জনপ্রিয়তার দ্বন্দ্বের কারণে নেতাদের মধ্যে ক্ষোভ তীব্র। চট্টগ্রাম 4 আসনে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে নতুন নেতা কাজী সালাউদ্দিনকে। মনোনয়ন ঘোষণার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালান। আসলাম চৌধুরী জানিয়েছেন, মনোনয়ন না পেলেও নির্বাচনে তিনি অংশ নেবেন এবং স্থানীয় জনগণ তার সঙ্গে রয়েছে। নাটোর 1 আসনে কেন্দ্রীয় নেতার মনোনয়ন বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মৌলভীবাজার 2, মাদারীপুর 1, সাতক্ষীরা 2 ও 3 এবং অন্যান্য আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছেন। এতে নির্বাচনের আগে দলের মধ্যে এক ধরনের দ্বিধা ও বিভাজন তৈরি হয়েছে। বিভিন্ন বিভাগের অন্তত 21টি আসনে মনোনয়ন প্রাপ্তদের চেয়ে অন্য নেতারা বেশি জনপ্রিয়। দলীয় সূত্র বলছে, যদি বিজয়ী প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন তাহলে ভোট বিভাজন হবে এবং বিএনপির জন্য নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, কুষ্টিয়া ও রাজশাহী সহ গুরুত্বপূর্ণ আসনগুলোতে এই ধরনের সমস্যা দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স জানিয়েছেন, যারা বিক্ষোভ করছেন তারা অবিবেচকভাবে কাজ করছেন। দল শৃঙ্খলা রক্ষা করবে এবং শীর্ষ নেতৃত্বের পর্যবেক্ষণেই পরিস্থিতি সামলানো হবে। স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, মাঠ থেকে প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে। এই পরিস্থিতি নির্বাচনের আগে বিএনপির ভেতর নতুন চাপ তৈরি করেছে এবং প্রার্থী তালিকায় আর কোনো পরিবর্তন আসবে কিনা তা এখন দেখার বিষয়। তসলিমা তিথি, জাগো নিউজ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ভুরিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় টিএসসির সবুজ চত্বরের সরেজমিনে দেখা যায় এক পাশে স্টেজে চলছে গান এবং অন্য পাশে ক্যান্টিনে চলছে খাবার পরিবেশনা। এই সময় শিক্ষার্থীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সময় খুনি হাসিনার ফাঁসির রায় সম্পর্কে মন্তব্য নামে একটি হোয়াইট বোর্ড টানানো দেখা যায়। সেখানে শিক্ষার্থীদের মন্তব্য লিখতে দেখা যায়। তানভীর আল মামুন নামে আয়োজকদের একজন বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সেই উপলক্ষে আজকের এই ভুরিভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনটি করা হয়েছে বিগত সময়ে যারা ফ্যাসিবাদী আন্দোলনের রাজপথে ছিল তাদের সবাইকে নিয়ে। এখানে দলমত নির্বিশেষে সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে প্রায় ৩,০০০ মানুষের আয়োজন করা হয়েছে এবং গণফান্ডের মাধ্যমে আজকের এই টাকা ম্যানেজ করা হয়েছে। চুয়াডাঙ্গায় শীতের আগে লেপ তোশকের বাজার জমে উঠেছে। শীত জেঁকে বসার আগে কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ পুরনো লেপ নতুন করে বানাচ্ছেন, কেউ নতুন লেপ তোশক কিনছেন। কারিগররা বলছেন, তুলা, ঝুট ও কাপড়ের দাম বাড়ায় লেপ তোশক তৈরিতে অতিরিক্ত ৫০ থেকে ২০০ টাকা দিতে হচ্ছে ক্রেতাদের। চুয়াডাঙ্গা শহরের লেপ তোশক কারিগর শরীফুল ইসলাম বলেন, প্রতিদিন ৪-৫টি লেপ এবং ৩টি তোশক তৈরি করি। দাম বেড়ে যাওয়ায় মজুরিও বাড়াতে হচ্ছে। আলমডাঙ্গার বেডিং হাউসের মালিক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এবার বেচাকেনা তুলনামূলক কম, শীতের আমেজ পুরোপুরি আসেনি। কারিগর মোহাম্মদ ওয়াসিম জানান, জাজিমের মজুরি ৩০০ টাকা, সিঙ্গেল তোশক ৬০, ডাবল তোশক ১২০ এবং লেপ ২০০ থেকে ৩০০ টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, বাজার মনিটরিং করা হবে যেন মূল্য বৃদ্ধি বা প্রতারণা না হয়। গতবারের তুলনায় আমরা গতবারে ডিসেম্বরের শেষে বেচাকিনা করছি, তো এবার আলহামদুলিল্লাহ এখন থেকে বেচাকিনা ভালো। আমরা অনেক লেপের অর্ডার পাচ্ছি, অনেক তোশক, জাজিম, কম্পোটার, বিভিন্ন রকমের জিনিসের অর্ডার পাচ্ছি এখন থেকে। গত বছর তুলনায় হচ্ছে ৪ টাকা ৫ টাকা কেজি তুলার দাম বৃদ্ধি হয়েছে। ছোবরার দাম ছিল গত বছরে আপনার ধরেন ৩০ টাকা ৩২ টাকা, হ্যাঁ ২৮ টাকা ২৫ টাকা, সে তো ছোবরা এখন চলে গেছে আপনার ৫০ টাকার কোটায়। আর তুলার দাম মনে করেন ৪ টাকা ৫ টাকা বৃদ্ধি। গত বছরে যে তুলার দাম ছিল আপনার ২২ টাকা, সে তুলা এখন কেনা লাগছে ২৬ টাকা এরকম। গতবার তুলনায় মনে করেন একটা জাজিমের উপরে ১৫০ টাকা ২০০ টাকা বৃদ্ধি হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে যোগ দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। চলতি বছরে তীব্র বাকযুদ্ধের পর এটি ট্রাম্প ও মাস্কের দ্বিতীয় যৌথ প্রকাশ উপস্থিতি। বিশ্লেষকদের মতে মাস্কের এই উপস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ও টেসলা প্রধানের মধ্যে শীতলতার ইঙ্গিত দিতে পারে। গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারের সমর্থন অর্থায়ন করেন মাস্ক। এবছরের শুরুতে তিনি প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং সরকারি সংস্থা ডিওজি এর নেতৃত্বে ছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মাস্ক সামাজিক মাধ্যমে ট্রাম্পের কর ও ব্যয় বিলকে অর্থনৈতিকভাবে বেপরোয়া বলে সমালোচনা করেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেন। জবাবে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলো যে সরকারি ভর্তুকি পায় তা বন্ধ করে দেয়া হবে। দ্বিপক্ষের এই বিরোধের কারণে টেসলার ব্র্যান্ড ইমেজ ও শেয়ার দর নেতিবাচক প্রভাব পড়েছে। নৈশভোজে ক্রিস্টিয়ানো রোনালদো, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-০ গোলে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে শেখ মোরসালিনের গোলে ২২ বছর পর এ জয়ের পথ সুপ্রকাশ হয়। সে গোল ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন হামজা চৌধুরী ও শেখ মোরসালিনরা। মাঠে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গোলের পরেই তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং গ্যালারিতে বাফুফের সভাপতি তাবিত আওয়াল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। ম্যাচ শেষ হওয়ার পর রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে নামে আসেন ক্রীড়া উপদেষ্টা। তাকে ড্রেসিং রুমে নিয়ে যান বাফুফে সভাপতি। সেখানে খেলোয়াড়দের সঙ্গে নেচে গিয়ে আনন্দ উদযাপন করেন তিনি। খেলোয়াড়রা বোনাস দাবি করলে সজীব ভুইয়ার সঙ্গে সঙ্গে ২ আঙ্গুল তুলে দলকে ২ কোটি টাকার বোনাস ঘোষণা করেন। মাঠ ছাড়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের সামনে তিনি দলকে ২ কোটি টাকার বোনাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
গাজীপুর কারাগারে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন পাবেন না বিশেষ সুবিধা, থাকবেন সাধারণ কয়েদি পোশাকে। আয়কর রিটার্ন হলফনামার তথ্য প্রকাশ, পূর্বাঞ্চলে প্লট সহ শেখ হাসিনার কাছে কয়েক কোটি টাকা, মেয়েকে দেন 5 কোটি। শেখ হাসিনার ফাঁসি রায় নিয়ে অ্যামনেস্টির তীব্র সমালোচনা, বলছে অন্যায়ময় ও ন্যায্য প্রক্রিয়াবিহীন। হোয়াইট হাউসে ট্রাম্পের নৈশভোজে উপস্থিত টেসলার সিইও ইলন মাস্ক, দ্বন্দ্বের পর প্রকাশ্য দ্বিতীয় মিলন। এবং ঢাকা স্টেডিয়ামে 22 বছর পর ঐতিহাসিক জয়, হামজাদের জন্য 2 কোটি টাকা বোনাস ঘোষণা ক্রীড়া উপদেষ্টার। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।